খুব তো বড় বড় করে বলি যে গ্রামে থাকতে থাকতে আমি আরো বেশি গ্রামের প্রতি প্রেমে পড়ে যাচ্ছি। কেন বলি সেই কথাটা চলো তোমাদেরকে আজকে দেখিয়ে দিই। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকের দিনটা কিন্তু একটু মেঘলা মেঘলা ছিল, আর চারপাশে অনেক বেশি বাতাস ছিল, যার কারণে আজকের দিনটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। চারপাশের অবস্থাটা একবার দেখো, কি সুন্দর বাতাসে গাছপালা সবকিছু একদম ঝুলছে। আর গ্রাম কেন ভালো লাগে জানেন? এই তো সুন্দর একটি খোলামেলা পরিবেশ পাওয়া যায়, আর সুন্দর দূষণমুক্ত বাতাসও পাওয়া যায়। আর এইখানে কিন্তু একদম টাটকা টাটকা গাভীর দুধও পাওয়া যায়। আর গ্রামে কিন্তু গরু, ছাগল, হাঁস, মুরগি, গাছপালা সবকিছুই খুব কাছে থেকে দেখা যায়। আর বিশেষ করে এইগুলো যখন সবকিছুই একসাথে থাকাথাকি করে, এই মুহূর্তটা কিন্তু ভোলার মতো নয়। শুধু যারা শুনেছে তারাই বুঝবে এইটার মজা। আর গ্রামের মানুষরা কিন্তু অনেক বেশি পরিশ্রমী হয়। তারা কিন্তু সারাদিনই কাজ কাম নিয়েই খুব ব্যস্ত থাকে। এখন চলো আমার ছোটবেলায় দেখা কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি। আগে কিন্তু গরু বাছুরদের এইভাবে গোসল করানো হতো না। গরু বাছুরগুলোকে গোসল করানোর জন্য কিন্তু নদীতে নিয়ে যেত, আর সাথে সাথে কিন্তু আমরাও যেতাম। ব্যাপারটা কিন্তু খুবই ভালো লাগতো, যা এখন আর দেখা যায় না। নদীর ঘাট এখন আর নেই বললেই চলে। আর গ্রামের মানুষরা কিন্তু প্রায় সব ধরনের পশু পাখি পালে। এই তো দেখুন ছাদের উপরে এত সুন্দর করে তারা এইগুলো পালে। আর গ্রামের মানুষও কিন্তু এখন আর কোনো কিছুতে পিছিয়ে নেই। তারাও কিন্তু এখন ছাদের উপরেও গাছপালা লাগায়। এই তো দেখুন ছাদের উপরে কত সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রেখেছে, আর কত সুন্দর সুন্দর ফলও হয়ে রয়েছে। আর আমি কিন্তু ছোটবেলায় অনেক গাছে উঠতে পারতাম। আমি তো সারাদিন প্রায় গাছে ঝুলে থাকতাম। এখন তো দেখি অন্য ছোট ছোট বাচ্চারা এইভাবে গাছে উঠে থাকে, যা কিন্তু শহরের বাচ্চারা এগুলো চোখেই দেখে না। আচ্ছা, আমার এই গ্রামের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আল্লাহ হাফেজ।